আচ্ছা, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আজকে আমাদের 21তম ক্লাস। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আচ্ছা, মামনি, আমরা গত ক্লাসে পূর্বের পড়াগুলো প্র্যাকটিস করছিলাম। তুমি বলো, মাদ্দে ওয়াজ কাকে বলে? এটা বারবার তোমার ভুল হচ্ছিল। মালিওয়াস। জি জি, মাদ্দে ওয়াজ কাকে বলে বলো? রবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দিওয়াস বলে। এক জবরের জবর বাদ দিয়ে পড়তে আবার বলো, ভালো করে বলো। জবরের বামে এক আলিফ, দু জবরের বামে যদি ওয়াকফ করা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দিওয়াস বলে। আরেকবার বলো। দুই জবরের বামে যদি ওয়াকফ করা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দিওয়াস বলে। দুই জবরের বামেরটা খালি আলিফ আসতে হবে, বুঝছো? শুধুমাত্র কি, এই যে খালি দেখো, আলিফ। এখন এই বাংলা লেখাটা পড়ো তো, কি লেখা আছে এখান থেকে? দুই জবরের তানবিন, তানবিনের পর আলিফ থাকলে এবং থামিয়া গেলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দিওয়াস বলে। আচ্ছা, এবার না দেখে বলো। দুই জবরের বামে তানবিন, তানবিন থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দিওয়াস বলে। তাহলে তুমি যদি আবার সেই আগের সংজ্ঞা বলো, তাহলে এটা পড়ালাম কি করতে? এখানে কি আছে, খালি আলিফ লেখা আছে না? আলিফ কথাটা না বললে পুরাপুরি ভুল হবে, কারণ দুই জবরের তানবিনের পরে অক্ষ করলে হয় না। এটা শর্ত হচ্ছে আলিফ আসতে হবে। এখন তুমি সেই আলিফ কথাটাই যদি উল্লেখ না করো, তাহলে তো বাদ দিয়ে কি জিনিস তুমি বুঝলেই না। বুঝেছো কথা? জি। জি, যতদিন বারবার বলছিলাম, মনোযোগ দিয়েছে কিনা জানি না। যখন যেটা বলবো একটু মনোযোগ দিবা, মনোযোগ দিয়ে মাথায় নিবা যে আপু কি বলতেছে, একটু মন দিয়ে শুনি। আর বাড়িতে সে অনুযায়ী প্র্যাকটিস করবা, ঠিক আছে? আবার দেখে বলো এখানে কি লেখা আছে, এটা দেখে পড়ো। দুই জবরের তানবিনের পর আলিফ থাকলে এবং থামিয়া গেলে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, ইহাকে কি মত বলে? ইহাকে মাদ্দে ওয়াজ বলে। আচ্ছা, এবার বলো। দুই জবরের তানবিনের পর আলিফ থাকলে এবং থেমে গেলে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে ওয়াজ বলে। মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে, এই তো। আচ্ছা, উদাহরণ কয়টা পড়ো তো এখান থেকে। বাকির قدير منيا منيرا حليما رحيما। তুমি বলো, এর ভিতরে কয়টা মাদ আছে? দুইটা, একটা হচ্ছে মাদ্দে তবাই আর একটা মাদ্দে ওয়াজ। আচ্ছা, মাশাআল্লাহ। সীমা আপু বলো,
তুমিও পড়ছো না? কেমন আছো আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু তুমি বলো, মাদে আরজি কাকে বলে? মাদে আরজি। জি। উম, উম, শেষ ক্লাসে তোমার মানে রাইসা ছিল না, তোমাকে শেখাইছিলাম আরজি, মনে আছে? হ্যাঁ, মনে আছে। পড়ছিলে বলো তো, মাদে আরজি কাকে বলে? মনে আসতেছে না এখনই, তাই তো? আচ্ছা, আমি এক নজরে একটু বলতেছি, মনোযোগ দাও। আর রাইসা মামনি, তুমি তো আগের দিন মাদে আরজি ক্লাস করতে পারো নাই, তুমি একটু বেশি করে খেয়াল করো, হ্যাঁ? মাদে আরজি মানে হচ্ছে সাময়িক মাদ। মাদে আরজি মানে কি? সাময়িক মাদ। সাময়িক মানে কি? স্থায়ী নয়। অস্থায়ী জিনিসকে বলা হয় সাময়িক। কেন সাময়িক, এটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। তো আগে মাদে আরজি কি সেটা আমরা দেখি। মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে, মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে, অর্থাৎ বাক্যকে থামাইয়া দিলে মাদে আরজি হয়। ইহাকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আল আলামিন। এখন এই লেখাগুলোই উদাহরণের সঙ্গে মিলিয়ে দেব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এইখানে এই শব্দটার ভিতরে মাদের হরফ কোনটা দেখো তো। এই যে জেরের বামে কি আছে, এখানে যজমালা ইয়া, মাদের হরফ। তাহলে এখানে কি বলছে? মাদের হরফের পরের হরফে। আচ্ছা, তাহলে এই যে মাদের হরফ পেয়ে গেলাম, পরের হরফে পেয়ে গেলাম। পরের হরফে কি করতে হবে? ওয়াকফ করতে হবে, মানে কি এখানে থেমে যেতে হবে। এখানে যদিও ওয়াকফের চিহ্ন দেয় নাই, তো আমি দিয়ে দিচ্ছি আর কি। এখানে প্রত্যেকটাতে ওয়াকফের চিহ্ন হবে, ঠিক আছে? একটা করে ওয়াকফের চিহ্ন হবে, মনে করো এটা আয়াতে শেষ, হ্যাঁ? প্রত্যেকটাতে কি ওয়াকফের চিহ্ন হবে। আচ্ছা, খেয়াল করো, যেটা বলতেছিলাম, মাদের হরফের পরের হরফে ওয়াকফ করা। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া। তার মানে এখানে মাদের হরফের পরের হরফে আমরা থেমে যাব। আর যদি থেমে যাই তাহলে এটা আর তখন মাদের হরফ থাকবে না, কি হয়ে যাবে? মাদে আরজি হয়ে যাবে। আর মাদে আরজিকে কয় আলিফ পরিমাণ টানতে হয়? তিন আলিফ। যেমন আল আলামিন। এখন তিন আলিফ সময় কতটুকু, এটা নিয়ে মোসাব্বা আসতে পারে। তো আমি বলছিলাম দুইটা হরকত উচ্চারণ করতে জের জবর পেশকে কি বলে? হরকত। তো দুইটা হরকত উচ্চারণ করতে যতটুকু সময় প্রয়োজন হয়, ওইটা হচ্ছে এক আলিফ। তার মানে কথার কথা ধরে নাও, আমি বললাম বা জবর বা, বা জবর বা, বা বা, এইটুকু সময় বলতে আমার যতটুকু সময় প্রয়োজন হবে ওইটা হচ্ছে এক আলিফ। তাহলে তিন আলিফ সময়টা কি? ছয়টা হরফ বা ছয়টা হরকত। ছয়টা হরফ বা ছয়টা হরকত বলতে যতটুকু সময় প্রয়োজন হবে ওইটা হচ্ছে তিন আলিফ পরিমাণ সময়। আবার অনেকে বলে থাকেন একটা আঙ্গুলকে সোজা রেখে ধীর গতিতে নিচে নামাতে যতটুকু সময় প্রয়োজন হয় ওইটা হচ্ছে এক আলিফ। দুইটা আঙ্গুল, তিনটা আঙ্গুল, এভাবে করেও তিন আলিফ হয়। তবে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে ছয়টা হরফ। অর্থাৎ এক আলিফ সমান দুইটা হরকত বলতে যতটুকু সময় প্রয়োজন হয় ওইটা হচ্ছে এক আলিফ। তো আমরা আনুমানিক সেভাবেই টান দিব তিন আলিফ। আল আলামিন। তারপরে দেখো মুত্তাকিন। মুত্তাকিন, এই যে এর বামে কি আসছে, এখানে যজমালা ইয়া, এটা কি? মাদের হরফ। আর মাদের হরফের পরের হরফে হরফে আমরা এখানে থেমে গেছি। মনে করো এখানে ওয়াকফের কোনো চিহ্ন আছে অথবা আয়াতের শেষ, এখানে আমরা থেমে যাব। যদি থেমে যাই সেক্ষেত্রে এটা মাদে আরজি হবে। কিন্তু আমরা যদি এখানে থেমে না যাই তাহলে কিন্তু মাদে আরজি হবে না। মনে করো আমরা পড়ে গেলাম মুত্তাকিন, নুনে মনে করো জবর আছে, মুত্তাকি, মুত্তাকিনা মুসলিমুন, মুত্তাকিনা মুসলিমুন, তখন কিন্তু কি এক আলিফ টানতে হবে, কারণ তখন কি হবে? মাদের হরফ। কিন্তু যদি মাদের হরফের পরের হরফে থেমে যায় তখন সেটা মাদে আরজি হবে। আর থেমে না গেলে মাদে আরজি হবে না। রাইসা কি বুঝতে পারছো?
বুঝতে না পারলে অবশ্যই বলবা পারি নাই, আমি আবারও বুঝাবো, কিন্তু বুঝতে না পারে কখনোই বলবা না যে বুঝেছি। সীমা আপু বুঝতে পারছো? হ্যাঁ, পারছি। হ্যাঁ, রাইসা মামনি তুমি বুঝতে পারছো? না। বুঝতে পারো নাই না? আচ্ছা, খেয়াল করো, এই শব্দটা তুমি একটু পড়ো তো। রাইসা, এখানে কি আছে? এই শব্দটা পড়ো। পড়ো রাইসা। আল আমামিনা। না, এখানে নুনে কি আছে? যজম আছে না? আবার বলো। আল আমি এই যে আল আলা, আল আলামিন, আল আলামিন। হামজা লাম জবর আল, আইন আলিফ জবর লাম জবর লা, আল আলা, মিম ইয়াদের মি। আর এখানে যেহেতু নুনে কি আছে? যজম আছে, তাহলে মিম ইয়া না বলে এর পরেরটা ধরবো, মিম নুনজের মিন। যেহেতু এটা মাদের হরফ, এই জেরের বামে যজমালা ইয়া, তাই এই মিন বলার সময় কি করব আমরা? 3 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়বো, 3 আলিফ। এটা হচ্ছে মাদে আরজি। এখন দেখো, এর মধ্যে মাদের হরফ আছে 2টা। কোনটা? এই যে জবরের বামে খালি আলিফ, এটা হচ্ছে মাদের হরফ। আবার জেরের বামে যজমালা ইয়া, এই 2টা তাহলে কিসের হরফ রাইসা? মাদের হরফ। হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, এই 2টা হচ্ছে মাদের হরফ। মাদের হরফ থাকলে কি করতে হয় আমাদের? উম, এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, এখন মাদের হরফ থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়, এটা তো জানি। তাহলে এখানে এই যে জবরের বামে খালি আলিফ, মাদের হরফ আছে, আমরা কয় আলিফ টানছি এখানে? বলো। এক আলিফ। 1 আলিফ। আচ্ছা, জেরের বামে যজমালা ইয়ে আছে, এখানে তাহলে কয় আলিফ টানবো? এক বলো। আলিফ। হ্যাঁ, 1 আলিফ টানার কথা ছিল, কিন্তু এখানে 1 আলিফ টান না হয়ে 3 আলিফ হবে। কেন 3 আলিফ হবে এটাই তোমাকে এখন শেখাচ্ছি। কারণ এটা কি? জেরের বামে যজমালা ইয়া, এটা হচ্ছে মাদের হরফ, বুঝছো? এখন মাদের হরফের পরের হরফে যদি তুমি থেমে যাও, মনে করো এখানে দম ছাড়লে, নিঃশ্বাস ছাড়লে এখানে, হ্যাঁ, দম ছেড়ে ফেলো বা থেমে যাও, তখন এটা মাদে আরজি হয়ে যায়। মাদের হরফের পর হরফে থেমে গেলে মাদে আরজি হয়ে যায়। আর মাদে আরজি হয়ে গেলে কয় আলিফ টানতে হয় রাইসা? এক আলিফ। হ্যাঁ হ্যাঁ, বলো, কথা তিন বলতে হবে। আলিফ। হ্যাঁ হ্যাঁ, 3 আলিফ। সন্দেহ রেখে বলবা না, হ্যাঁ, কথা বলবা। আমি যখন তোমাকে শিখাবো, ওই সময় তুমি যত খুশি আমাকে প্রশ্ন করতে পারো, কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই পড়াটা বাড়ির কাজ দিলাম, দেওয়ার পরে পরের দিন ধরতে যেয়ে যদি তুমি না পারো, তখন কিন্তু বকা শুনবে, হ্যাঁ। কিন্তু আমি যখন শিখাবো, তখন তুমি যত খুশি আমাকে প্রশ্ন করতে পারো, যত খুশি বলতে পারো যে আপু আমি বুঝে নাই, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওই পড়াটা পরের দিন যদি না পারো, তাহলে কিন্তু সমস্যা আছে, বুঝতে পারছো? আজকে আমি তোমাকে কিছুই বলবো না, যতক্ষণ না পারবে ততক্ষণ আমি তোমাকে বোঝাবো। কিন্তু এই পড়াটা কালকে যখন নিব, তখন কিন্তু পড়াটা করে দিতে হবে আমাকে। এজন্য মনোযোগ দাও। মাদের হরফের পরের হরফে থেমে গেলে সেটাই হচ্ছে মাদে আরজি। আমার সাথে বলো রাইসা, মাদের হরফের পরের হরফে থেমে গেলে সেটাই হচ্ছে মাদে আরজি, বলো। হরফে থেমে গেলে এটাই হচ্ছে মাদ্দা আরজি। মাদে আরজিকে 3 আলিফ টেনে পড়তে হয়, মাদে আরজিকে 3 আলিফ তিন টেনে আলিফ পড়তে। হ্যাঁ, টেনে এখন পড়তে হয়। দেখো, এই এই এই- এবার এই উদাহরণটা দেখো, এটা তো আমরা শিখছি মুত্তাকিন, মুত্তাকিন। আচ্ছা, এর মধ্যে মাদের হরফ কোনটা বলো তো রাইসা? জেরের বামি আর সুকুন। হ্যাঁ, এটা হচ্ছে মাদের হরফ। আর এটা কিসের চিহ্ন? এই গোল ওয়াকফের চিহ্ন। এই গোল চিহ্নটা কিসের চিহ্ন? এই চিহ্নটাকে কি বলা হয়? ওয়াকফ। হ্যাঁ, ওয়াকফের চিহ্ন। তো এই চিহ্ন থাকলে কি করতে হয় আমাদের, বলো? থামতে হয়। থামতে হয়। আচ্ছা,
তাহলে যেহেতু মাদের হরফ পেয়েছি, আবার থামার চিহ্নও পেয়েছি, তার মানে এখানে আমাদের দম ছাড়তে হবে, থামতে বলতেছি। আমরা এখানে বাক্যকে থামাই দিচ্ছি, বা কোনো একটা শব্দকে থেমে দিচ্ছি। এখানে আমরা চুপ হয়ে যাচ্ছি, থেমে যাচ্ছি, স্টপ, স্টপ হয়ে যাচ্ছি। তো এরকম যদি হয় মাদের হরফের পরের হরফে ওয়াকফ করি, মানে কি, ওয়াকফ মানে হচ্ছে থেমে যায়, থেমে যায়, তাহলে সেটা আর মাদের হরফ থাকে না, হয়ে যায় মাদ্দে আরজি। মাদ্দে আরজি, এই যে মাদ্দে আরজি। আর মাদ্দে আরজিকে সবসময় 3 আলিফ টেনে পড়তে হয়। এই যে দেখো, মাদ্দে আরজি কয় আলিফ টানতে হয়? 3 আলিফ। তখন কিন্তু আর 1 আলিফ টানা যাবে না। তো 3 আলিফ টানটা কিরকম হবে? মুত্তাকিন, মুত্তাকিন, মুত্তাকিন। এখন কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? হ্যাঁ। সীমা আপু বুঝতে পারছো? হ্যাঁ পারছি। আচ্ছা সীমা আপু, এই বাংলাটা দেখে পড়ো এখান থেকে, যেহেতু তুমি ভুলে গেছো। পড়ো, দেখেই পড়ো প্রথমবার, পরের বার না মাদের দেখে পড়ো। হরফের পরের হরফে ওয়াকফ মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে অর্থাৎ বাক্যকে থামাইয়া দিলে মাদে আরজি হয়। ইহাকে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। হ্যাঁ, ওয়াকাফ না, ওটা ওয়াকফ। হ্যাঁ, বাংলায় যদিও এটা ওয়াকফ লিখছে, কিন্তু আসলে এটা হয় ওয়াকফ। ওয়াকফ, ওয়াকফ ওয়াকফ, ও ইয়াকার ক, ওয়াকফ, ওয়াকফ। আরবিতে ওয়াকফ বলা হয়, আর বাংলায় হচ্ছে থামা, থামা বা থামাইয়া দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে মাদে আরজি কাকে বলে না দেখে বলো সীমা আপু। হুম। মাদের হরফের পরের হরফে হুম, ওয়াকফ করিলে বা থামাইয়া দিলে তাকে মাদে আরজি বলে। ইহাকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হ্যাঁ, থামাই দেবো কি সেটা, সেটা বলো। বাক্য, যে কোনো একটা বাক্য, বাংলায় আমরা যেরকম বাক্য পড়ি না, মনে করো আরবিতে একটা আয়াতের শেষ বা আয়াতের মাঝখানে একটা থামার চিহ্ন থাকলো সেখানে, বুঝছো? আচ্ছা রাইসা বলো, মাদে আরজি কাকে হুম। বলে? রাইসা, মামনি মাদের বলতে। হরফের পর পরের হরফ ওয়াকফ করিলে উম, বাক্যটি থামিয়া দিলে মাদ্দে আরজি হয়। তাকে তিন আচ্ছা, দেখে বলো না তো রাইসা, না দেখে বলছো তো? পাশে বই নাই তো তোমার? রাইসা, না না। দেখে বলছো কি? হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ, না দেখে বললে আলহামদুলিল্লাহ। আচ্ছা হিমু আপু, উদাহরণগুলো পড়ে যাও। আল আলামিন, মুত্তাকিন, মুত্তাকিন, কিন, কফ কফ, হ্যাঁ, মুসলিমিন, মুত্তাকিন, কিন, কিন। মুত্তাকিন, মুত্তাকিন, মুসলিমুন, আর রহিম। আচ্ছা, এখন শিমু আপু বলো, এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? একটা হ্যাঁ হ্যাঁ, মাদে আরজি। ভালো করে দেখে বলো কয়টা মাদ আসছে। একটা মাদ আসছে মাদে আরজি। কেন একটা আসছে? ভালো করে দেখো দুইটা না। দুইটা মাদে তবাই আর মাদে আরজি। হ্যাঁ, কোনটা তবাই আর মাদে কোনটা তবাই, আরবি? ব্যাখ্যা করো। জবরের বামে খালি আলিফ আছে। হুম এই যে জবরের বামে খালি আলিফ আছে, হুম। আর এখানে মাদের হরফের পরের হরফে অক অক্ষ করতে হয়েছে, তাই এখানে এটা মাদে আরজি হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জবরের বামে খালি আলিফ, তাই মাদে তবাই। আর এটা তাহলে মাদে কি তবাই, হচ্ছে? মাদের হরফে
পরের হরফে থেমে যাচ্ছে মাদে তাই আরজি। মাদে আরজি। আচ্ছা, মাদে তবাইকে কয় আলিফ টানবো আমরা? এক আলিফ। হ্যাঁ, আর মাদে আরজি? 3 মাদে, আলিফ। হ্যাঁ। আচ্ছা, এই শব্দটা বলো। মুত্তাকিন। মাশাআল্লাহ, এখানে এর একটা মধ্যে, মাদ আসছে, মাদে আরজি। হ্যাঁ, মাদে আরজি কিভাবে হয়েছে বলো তো? এখানে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করা হয়েছে, তাই এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, এটা বলো। মুসলিমুন। এখানেও একটা মাদ আসছে, মাদে আরজি। যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করা হয়েছে, তাই এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হ্যাঁ, এটা বলো। আর রহিম। আর রহিম। এখানেও আর একটা রহিম। আর রহিম। হ্যাঁ, এর মধ্যে কয়টা এখানেও মাদ একটা আসছে? মাদ আসছে, মাদের হরফে একটা মাদ আসছে। আচ্ছা, ঠিক আছে। মাদে আচ্ছা, আরজি। এখানে সীমা মাদের আপু, হরফ। এখন বলো, মাদ্দে ইওয়াজ কাকে বলে? মাদে ইয়াস, দুই হুম। জবরে তানবিনের পরে খালি আলিফ থাকলে 1 আলিফ বাদ দিয়ে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে, এই এক জবর বাদ দিয়ে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হুম, ইহাকে মাদ্দে ইওয়াজ বলে। এই তো, মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা মামুনি, এখান থেকে পড়ো উদাহরণ। কি হলো রাইসা, পড়ো। আল আল বানান করো। المال الع- العالمين বানান করো, বানান করো, বানান করে। متقين لم زبر عين ألف زبر لم زبر ميم ميم يا زر نون مين হ্যাঁ, নুনে জবর ছিল ميم نون কিন্তু زر مين এটা ال মূলত নুনে এখানে জবর ছিল, বুঝছো? এখানে মূলত জবর ছিল, কিন্তু যেহেতু আরজি হয়ে গেছে, জবরটাকে কি করা হয়েছে, সুকুন করা হয়েছে, বুঝছো? হুম। আবার বলো এই শব্দটা। العالمين আচ্ছা, তারপর? متقين আচ্ছা, مسلمون আবার এটা আবার। الرحيم الرحيم مسلمون না, এটা বানান করো, হয় নাই। এটা ميم বানান سين করো। فيش مسلم زي مسلم ميم واو فيش مسلمون ميم نون فيش مسلمون হুম। আচ্ছা, এখন বলো রাইসা, এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? হুম। দুইটা হ্যাঁ, কি কি বলো তো?
একটা মাদ্দে তবাই আর একটা মাদ্দে আরজি। হ্যাঁ, কোনটা তবাই আর কোনটা মাদি আরজি বলো। জবরের বামে আর উপর সুকুন, তারপর না না না, হয় নাই। নুন, জবরের বামে ইয়ার নুনের উপর সুকুন বামে কই পাচ্ছ? জবরের বামে ইয়া আছে নাকি এখানে, দেখে বলো। জেরের বামে আর উপর সুকুন। হ্যাঁ, জেরের বামে ইয়ার উপর সুকুন, এটা কি? মাদের হরফ। মাদে তবাই কোনটা সেটা আগে মাদের বলো। তবাই। মাদে মাদে তবাই কোনটা? জবরের বামে খালি আলিফ। হ্যাঁ, তার মানে এই যে আলা, এটা তো মাদে তবাই, তাই না? ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তাহলে মাদে আরজি কোনটা সেটা বলো এবার। মাদে তবাইটা যেটা গোপন হয়েছে, গোপন হয়েছে এটা ব্যাখ্যা করো, নুন। সিমা যেভাবে ব্যাখ্যা করে বলছে ওভাবে ব্যাখ্যা করে বলো। মাদে আরজি কিভাবে হলো, কেন হলো, এবং মাদে আরজি কোনটা? জেরের বামে আর উপর সুকুনের পাশে এটা হচ্ছে মাদ্দে আরজি। উম, মাদে আরজি সে তো আমি বুঝতে পারছি, কিন্তু মাদে আরজিটা কেন হয়েছে সেটা বলো। নুনের উপর জজম হওয়ার কারণে এটা মাদ্দে আরজি হয়েছে, এর ফলে ওয়াকফটা আছে সেজন্যই। এটা কি শিখছি নাকি আমরা? তুমি এখন যেটা বললে সেটা কি এইখানে লেখা আছে নাকি আমি তোমাকে শিখাইছি বলো। না। আবারও বলি, আমি খেয়াল করো। মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে, অর্থাৎ কোন বাক্য বা শব্দকে থামাইয়া দিলে সেটা মাদে আরজি হয়। আর মাদে আরজিকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এখন মাদে আরজি হতে হলে কি হতে হবে? মাদের হরফ আসতে হবে আগে। এখন মাদের হরফ, তোমার জেরের বামে যজমালা ইয়া, এটা একটা মাদের হরফ। বা দেখো, পেশের বামে যজমালা ওয়াও, এটা একটা মাদের হরফ। যেখানে স্ক্রল করে দেখাচ্ছে একটু তাকাও। এই যে জেরের বামে যজমালা ইয়া, এটাও একটা মাদের হরফ। পেশের বামে যজমালা ওয়াও, এটা একটা মাদের হরফ। জেরের বামে যজমালা ইয়া, এটাও একটা মাদের হরফ। আবার এখানে জেরের বামে যজমালা ইয়া, এটাও একটা মাদের হরফ। আবার যদি জবরের বামে খালি আলিফ আসে, তাহলেও সেটা কি হবে? মাদের হরফ আসবে। এখন মাদের হরফ কিন্তু যে কোনো একটা আসতে পারে এই তিনটার মধ্য থেকে। তিনটা কখনোই একসঙ্গে আসবে না, এই তিনটার থেকে যে কোনো একটা মাদের হরফ আসবে। আর মাদের হরফ আসার পরে তার পরের হরফে, অর্থাৎ যেইটা মাদের হরফ, এখানে কি ইয়া মাদের হরফ না? তাহলে যেই মাদের হরফ আসবে, মাদের হরফের পরের হরফেই যদি তুমি অক্ফ করো বা থেমে যাও, তাহলে সেটা মাদে আরজি। মাদের হরফের পরের হরফেই থামতে হবে, শর্ত হচ্ছে কি মাদের হরফের পরের হরফেই তোমাকে থামতে হবে। তুমি যদি তার পরে যেয়ে থামো তাহলে কিন্তু সেটা আর মাদে আরজি হবে না, তখন হবে মাদের হরফ। কিন্তু যদি তুমি মাদের পরের হরফেই থেমে যাও তাহলে সেটা মাদে আরজি। যেমন এখানে দেখো, আল আলামিন, আল আলামিন। এই যে জেরের মামে কি আছে? যজমালা ইয়া, মাদের হরফ। জেরের বামে যজমালা ইয়া, মাদের হরফ। এখন মাদের হরফের পরের হরফ কি আছে? নুন। নুনে কি করছি আমরা? অক্ফ করছি বা থেমে গেছি এখানে। ফলে এই যে জেরের বামে যজমালা ইয়া, আর তারপরে যে নুনের উপরে অক্ফ করলাম, মিন, মিন, এই যে টানটা দিলাম মিন, এটাই হচ্ছে মাদে আরজি। কারণ এখানে মাদের হরফের পরের হরফে আমরা থামছি, এজন্য এটা মাদে আরজি। রাইসা, বুঝতে পারছো? রাইসা, বুঝছো কিনা? বুঝতে পারছো রাইসা? কেমন লাগতেছে বুঝতেছি না ভালো করে। মাথাটা কি ঠান্ডা আছে নাকি গরম অবস্থায় আছে তাই আগে বলো আমাকে। মাথা রিল্যাক্স রাখতে হবে বুঝতে হলে, হ্যাঁ। বেশি প্রেশানি নেওয়া যাবে না মাথায়, আবার অমনোযোগীও হওয়া যাবে না।
মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় যদি বোঝো তাহলে এটা মাথায় ঢুকবে। আর তুমি যদি অমনোযোগী হও অথবা মাথা যদি অন্যদিকে থাকে, অমনোযোগী হও অথবা না বুঝতে চেষ্টা করো অথবা বেশি পেরেশানি হও, তাহলে কিন্তু এটা মাথায় ঢুকবে না। সহজ করে বসো, একদম সহজ করে। মাদের হরফ কয়টি বলো? মাদের হরফ 3টি। কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে ফেশের বামে ওয়ারফুর সুকুন, না জেরের বামে ইয়ারফুর সুকুন, ফেশের বামে ইয়ারফুর ওয়াও। হ্যাঁ, এখন এই তিনটা হচ্ছে মাদের হরফ। এই তিনটা মাদের হরফ যদি কোথাও যদি তুমি দেখতে পাও, এই তিনটা মাদের হরফ। আর মাদের হরফের পরে যে কোনো একটা হরফ হতে পারে। আরবি হরফ কয়টি বলো? আরবি হরফ কয়টি? 29টি। 29টি হরফের ভিতরে নুন কি একটি হরফ বলা যায় একে? 29টি। নুন কি হরফের মতো দেখতে? কথার উত্তর দাও। নুনকে কি আমরা একটা হরফ বলতে পারি? এই যে 29টা হরফ তুমি বললে, নুন কি একটা হরফ? হ্যাঁ। হ্যাঁ। তাহলে তুমি যদি নুনকে হরফ বলো, তাহলে মাদের হরফের পরের হরফ কোনটা সেটা কি বলতে কষ্ট হচ্ছে? হরফ মানে কি? হরফ মানে বর্ণ। হরফ মানে কি? বর্ণ, তাই না? তাহলে এখানে মাদের হরফ কোনটা আছে? হ্যাঁ। মাদের হরফ কোনটা এখানে বলো? আলিফ, জেরের বামে ইয়ারফুর সুকুন। হ্যাঁ, তাহলে মাদের হরফের পরের হরফ কোনটা? বলো বলো। নুন। হ্যাঁ, তাহলে নুনের জায়গায় বা থাকতে পারে, দাল থাকতে পারে, জিম মাদের থাকতে হরফ পারে। 29টা হরফের যে কোনো হরফ এখানে আসতে পারে। শুধুমাত্র নুন আসবে এর কোনো অর্থ নেই, যে কোনো হরফ আসবে। 29টা হরফ থেকে যে কোনো হরফ এখানে আসতে পারে। তাহলে মাদের হরফের পরের হরফ, এটা কি বুঝতে পারছো? মাদের হরফের পরের হরফ কি জিনিস? বুঝছো কিনা? হ্যাঁ, মাদের হরফের পরের হরফ। আচ্ছা, মাদের হরফের পরের হরফ ধরতে পারছো, হ্যাঁ, কম আলহামদুলিল্লাহ। বুঝছি। তাহলে মাদের হরফের পরের হরফ বলতে মাদের হরফের পরে যে কোনো একটা হরফ আসতে পারে। আরবি 29টি হরফের আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো, না আলিফ আসবে না, কারণ আলিফ আসলে আবার মাদের হরফ হয়ে যাবে। তো যে কোনো হরফ এখানে আসতে পারে। আসলে যদি এখানে তুমি থেমে যাও, না আলিফ আসতে পারবে, জবরের বামে আসবে না সেটা বললাম। আলিফও আসতে পারে, অসুবিধা নাই। তাহলে মাদের হরফের পরে যে কোনো একটা হরফ আসতে পারে এখানে। শুধুমাত্র যে নুন আসবে তা কিন্তু না রাইসা, এখানে যে কোনো একটা হরফ আসবে। আর একটা হরফ কিন্তু, দুইটা না, ঠিক আছে? দুইটা আসলে কিন্তু সেটা মাদে আরজি হবে না। আমি কি বলছি? মাদের হরফের পরে একটা হরফ আসবে, জাস্ট একটা হরফ। আর সেইখানে তুমি থেমে যাওয়া। আচ্ছা, থেমে যাওয়া মানে কি বলো রাইসা? থেমে যাওয়া মানে কি? রাইসা, থামা। হ্যাঁ, কথার উত্তর দিতে হবে শিখতে হইলে, হ্যাঁ, চুপচাপ থাকা যাবে না। আমি যখন এখন বলছি যে রাইসা কেমন আছো, এই যে বললাম রাইসা কেমন আছো, বলার পরে আমি থেমে যাচ্ছি, এটাই হচ্ছে থেমে যাওয়া। মানে আমি একটা কথা বলার পরে যে আমার নিঃশ্বাস থেমে যাচ্ছে, বা আমি আর আগাইতেছি না, ওখানে সাময়িক একটু দেরি করতেছি। আমি যে তোমাদের সঙ্গে কথা বলতেছি, প্রত্যেকটা কথা বলার পরে দেখবা আমি দম ছাড়তেছি। একটা কথা বলার পরে আমি থেমে যাচ্ছি, কারণ আমার নিঃশ্বাস আর চলতেছে না। পৃথিবীতে কোনো মানুষ এক নাগাড়ে কথা বলতে পারে না। সাময়িকভাবে প্রত্যেকটা বাক্যের পরে তার থামার প্রয়োজন হয়। মাদে আরজিটা ঠিক ওই রকমই। মাদে আরজির আর একটা অফার নাম হচ্ছে সাময়িক মাদ। মানে মাদে আরজির ক্ষেত্রে সাময়িকভাবে আমাদেরকে থেমে যেতে হয়, আমরা চাইলেও এক নাগাড়ে বলতে পারি না। একটা আয়াত শেষ হলে আর সেখানে যদি মাদে আরজি আসে, তাহলে সাময়িকভাবে আমাদেরকে কিছুক্ষণ ওখানে থামতে হয় বা আমাদের নিঃশ্বাসটা ওখানে ছাড়তে হয়। এটাকে বলা হয় থেমে যাওয়া। তো মাদের হরফের পরের হরফে যদি আমরা নিঃশ্বাস ছাড়ি, যদি আমরা ওখানে স্টপ হয়ে যাই, যদি আমরা ওখানে থেমে যাই, তাহলে সেটাকে মাদ্দে আরজি বলে। আর মাদ্দে আরজিকে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। যেরকম দেখো,
আল আলামিন, এই যে মিন, মিন মাদে আরজি। মুত্তাকিন, মুত্তাকিন, মুসলিমুন, আর রহিম, সব কি মাদে আরজি। রাইসা বুঝতে পারছো? রাইসা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। আচ্ছা, শিমু আপু কি বুঝতে পারছো? শিমু হ্যাঁ আপু, পারছি। আচ্ছা, শিমু আপু আশা করি পারছো, কারণ তুমি হ্যাঁ গতদিন বুঝতে এই পারছি। ক্লাসটা করছিলে। আজকে তোমার কাছে সহজ লাগাটাই স্বাভাবিক, কিন্তু আমাদের রাইসা মামুনি যেহেতু আজকে নতুন এই টপিকে, তার কাছে একটু কঠিন লাগতে পারে, বাট শিখে যাবে ইনশাল্লাহ। দোয়া করি তোমার জন্য। আচ্ছা রাইসা, এখন ঠান্ডা মাথায়, হ্যাঁ, আমি তোমাকে বকবো না, নির্ভয়ে। কারণ এখন কি তুমি শিখতেছো, যখন শিখবা তখন আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু কালকে এই পড়াটা করে দিতে হবে। ঠান্ডা মাথায় একবারে রিল্যাক্সে এই শব্দটা বলবা, আর এই শব্দটায় কি কি মাদ আসছে নাম বলবা। এই শব্দটা বলো আগে, ঠান্ডা মাথায় একবারে, হ্যাঁ। মাথায় একদম চাপ নিও না, আমি যেভাবে বোঝাইছি আল সেভাবে বলার চেষ্টা করো। আল আলাম আল আলামিন। না মাশাআল্লাহ, এখন বলো এর ভিতরে কয়টা মাদ আসছে? এর ভিতরে দুইটা মাছ আছে। হ্যাঁ, কি কি সেটা? জবরের বামে আলিফ, হ্যাঁ, জেরের বামে আলিফ সুকুন। হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, এই মাঠটার নাম কি? মাঝে তবাই। হ্যাঁ, আর এখানে কি মাদ আসছে? মাঝে আরবি। মাশাআল্লাহ। আচ্ছা, এটা মাদে আরজি কিভাবে হলো একটু ব্যাখ্যা করো তো। বলো, মাঝের পারবে ইনশাআল্লাহ। মাঝের পরে যে কোনো হরফের উপর যজম থাকলে না না, যজম বলে কথা না। মাদের হরফের পরের পরে যে কোনো হরফ আসুক না কেন, ওখানে যদি আমরা থেমে যাই তাহলে সেটা মাদে আরজি। আবার বলো। মাঝের হরফের পর যে কোনো হরফ থাকলে যদি আমরা থেমে যাই এটাই হচ্ছে মাঝে আরজি। হ্যাঁ, যে কোনো একটা হরফ কথাটা বলতে হবে, হ্যাঁ। কারণ হ্যাঁ। একটা হরফ না হলে আবার সেটা মাদে আরজি হবে না, একটা হরফ, হ্যাঁ। আচ্ছা, এটা বলো। মুত্তাকিন। হ্যাঁ, এর মধ্যে কয়টা মাদ আসছে? দুইটা। একটা মাদ আসছে, মাদটার নাম কি? মাঝে আরজি। হ্যাঁ, মাদে আরজি কিভাবে হয়েছে বলো তো। মাদের পরে যে কোনো একটি একটি হরফ। হরফ হ্যাঁ, বসছে। হ্যাঁ, আর সেখানে আমরা কি করছি, থেমে গেছি, এজন্য এটা থেমে মাদে গেছে। আরজি। হ্যাঁ, মাদের হরফের পরে যে কোনো একটি হরফ আসলে আর সেখানে আমরা যদি থেমে যাই তাহলে সেটা মাদে আরজি। আর মাদে আরজি হলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, যেমন মুত্তাকিন। আচ্ছা রাইসা, এর উপরে প্রচুর প্র্যাকটিস করবা বাড়িতে। মাদে আরজিটাই তোমাদের পড়া থাকবে, আর কিছু পড়া দিব না নেক্সট দিন। সীমা আপু, তুমি আরেকটু ভালো করে প্র্যাকটিস করো, তুমি যদিও পারছো। তুমি পূর্বের পড়াগুলো দেখবা, সাথে মাদে আরজিটা দেখবা, সীমা আপু। আর রাইসা, তুমি শুধুমাত্র মাদে আরজিটা